নবাব ছিল, 1 তারিখ ছিল বৃহস্পতিবার, নবাবের মনে আছে চারটা। 2 তারিখে আমরা বাইতুল মুকাররমে বিক্ষোভ দিয়েছিলাম। শুধু জামাত ইসলামের ব্যানার ছিল না, কিন্তু লাখো জনতার মিছিল সেখানে বাইতুল মুকাররমে অবস্থিত। মিছিল এত বড় হয়েছিল, বাইতুল মুকাররমের সিঁড়ি থেকে নামার সময় প্রথম বাধাপ্রাপ্ত হওয়া বুঝলাম না। ওখানে বাধা দিতে পারে নাই, পল্টন মোড়ে পারে নাই, প্রেস ক্লাবের সামনে তৃতীয় পারে নাই, হাইকোর্টের মোড়ে চতুর্থ তাও পারে নাই। তারপরে ওখানে আরেকটা ভবন আছে, স্বাস্থ্য ভবনের সামনে আরেকটা মোড়ে, ওখানেও পারে নাই পঞ্চমবার। ষষ্ঠবার শাহবাগের মোড়ে তাও পারে নাই। সপ্তমবার সিএসপির সামনে যে ব্যারিকেড ছিল ওখানে আর্মি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ, আসাম লীগ সব লীগ মিলে ওখানে তারা এমন একটা ক্যান্টনমেন্ট মিল দাঁড়িয়েছিল, কোনো পশু পাখি যাওয়ার নিষিদ্ধ ছিল। সেদিন আমরা সব নিষিদ্ধকে শিক্ষা ঘোষণা করে, বৈধ ঘোষণা করে সিএসপি পর্যন্ত আমাদের নেতৃত্বে আমরা পৌঁছাতে সক্ষম। এই মিছিলের পরে সারা বাংলাদেশে চমক লড়ে উঠে গেছে যে হাসিনা আর কোনোটাই থাকতে পারবে না। আমাদের মিছিলের পর পরের দিন ছাত্র সমাজ তারা শহীদ মিনারে একটা ছাত্র সমাবেশে যাবে। সেই সমাবেশে বলা হয়েছে, আমিও দিচ্ছিলাম, আমাদের মতো পাচ্ছি সেখানে বলতে 3 লাখ লোকের সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে ছাত্ররা এসে উৎসবের আমেজ দেখে তাদের একটা অংশ গোল করতে যাচ্ছে। কি বল? তারা সিদ্ধান্ত নিচ্ছিল মাগরিবের আঘাত দিয়া তারা গণভবনে চলে যাবে। এই খবর যখন আমাদের ছাত্ররা তারা আমাদেরকে দিল, আবার আমরা জরুরি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম না, সিদ্ধান্ত ছাত্ররা আবেগে এটা করে আমি তারা বই করবে হাসিনার পুরো রাষ্ট্রশক্তি ছাত্রদের উপরে ক্র্যাকডাউনের কাজে লাগাবে। তাই জন্য তার শেষ আত্মস্থ। অতএব এটা করা যাবে না। আমরা পরামর্শ দিলাম যদি তোমরা করতেই চাও 2 দিন সময় হাতে নাও, 4 এবং 5। 6 তারিখে গণভবন ঘেরাও নয়, তোমরা ঘেরা দাও ঢাকা ঘেরাও। কারণ গণভবন বললেই পুরো আর্মি, মিলিটারি, পুরো বিজিবি, পুরো পুলিশ, র্যাব পারলে হাসিনা দাদাবাবুদের বানানো এর মধ্যে যা কারণ নিয়ে আসবে এনে এমন একটা ক্র্যাকডাউন করবে তোমাদের প্রত্যেককে দেখা তোমরা সারা দেশ থেকে ছাত্রদেরকে দেখা করো, শ্রমিক দেশে তলের সহ সারা টাকা আত্মরি করতে বেড়াই করবে।